যুবক ভাই, ওই আফিয়া সিদ্দিকাকে রে বাবা আপনার আমেরিকার ওই কুত্তাগুলা কিডন্যাপ করার পরে বাবাজি 1 বছর নয় 2 বছর নয়, ওই বোনটাকে আমার 8 বছর বোনটাকে আমার গুম করে রেখে দিয়েছিল। ওই বোনটা নাবিক কেতাবে লেখছে রে বাবা, ওই বোনটা আমার 8 বছর কিডন্যাপ করা অবস্থায়, গুম করে রাখা অবস্থায় ওই কালেমার বোনটাকে আমার, ওই কোরআনের হাফিজা বোনটাকে আমার, ওই বোনটাকে আমার বাবা পালা করে ধর্ষণ করত। পালা তো বুঝেন আপনারা, একজনের পর আর একজন, আর একজনের পর আর একজন, এই বাবু বোনটাকে আবার ধর্ষণ করত রে যুবক। আজ তুই আমার কালেমার ভাই রে, তোর ভাই আজ মরে রে, একবার ফিরে আয় যুবকেরা, ফিরে আয় রে ভাই। এবার ওই বোনটাকে যখন বাবা মাঝে মাঝে বলা হতো, আফিয়া গো, ওই আফিয়া শোনো গো, তুমি যদি বাবা কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে, কোরআনের পৃষ্ঠাকে ছিঁড়ে ছিঁড়ে বাবা বিছানা করা হতো, ওই বিছানার ওপর দিয়ে আমার ওই কালেমার বোনটাকে, আমার ওই মুসলমান বোনটাকে বাপ উলঙ্গা করে ওই কোরআনের ওপর দিয়ে হাঁটতে বলতো। আফিয়া সিদ্দিকা বলে, শোন ওরে আমেরিকার মানুষ, এই কোরআনের সাথে আমি বেয়াদবি করব না, আমার জীবন যাবে রে, তারপরও আমি কোরআনের সাথে বেয়াদবি করতে পারবো না। বলে, আফিয়া তোমাকে মেরে ফেলবো যদি তুমি এই কোরআনের উপর দিয়ে না হাঁটো। আমার ওই কালেমার বোনটাই আফিয়া সিদ্দিকা বলেছিল, ওরে আমেরিকার সৈন্যরা শোন, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি যেদিন আমার দেহ থেকে তোরা পোশাক খানা খুলে নিয়েছিস। ভাই, এই কালেমার ভাইয়েরা, তোদের দিল নরম হয় না ভাই? তোদের কি দিল নরম হয় না? গুনায় গুনায় এই কালটা একেবারে পাথর হয়ে গেছে। আমার ওই বোনটা একটা কালেমার বোন, আমার মুসলমান বোন। ওই বোনটাকে যখন আমেরিকার আদালতে তোলা হলো, আমেরিকার আদালতে যখন বাবা তোলা হলো, এমন সময় আফিয়া সিদ্দিকাকে প্রশ্ন করে জজ সাহেব, আফিয়া তোমার কি কিছু বলার আছে? আফিয়া বোনটা, আমার কালেমার বোনটা বলেছিল, গো আমেরিকার জজ সাহেব, আপনাকে আমার কিচ্ছু বলার নাই, আপনাকে আমার কিচ্ছু বলার নাই, আমি যা বলবো আমার আল্লাহকে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে যুবকের, আরো জোরে সুবহানাল্লাহ। ওই আফিয়া বোনটা বলেছিল, ওগো আমেরিকার জজ, আমি যা বলার আমার আল্লাহকে বলবো, তোমাকে নয়। আর একটা কথা আমি দুনিয়াবাসীকে বলতে চাই, ওরে আমার কালেমার যুবক ভাইয়েরা, ওরে দুনিয়ার কালেমার যুবকেরা, ও যুবক মুসলমান ভাইয়েরা, আমি আফিয়া সিদ্দিকা কি তোদের কালেমার বোন নয়? আমি আফিয়া সিদ্দিকা কি তোদের মুসলিম বোন নয়? আমার জন্য তোরা কেউ আমাকে একটা আওয়াজ দিলি না। ওরে যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিচ্ছু হবে না ভাই। একটা মানুষকে মারে আর তুমি নামাজ পড়ো, তোমার নামাজ কোনোদিন কবুল হবে না ভাই। তোমার ওই ভাইটাকে আগে বাঁচাতে হবে। কথা ঠিক না ঠিক? ওই যুবকেরা, কথা ঠিক না ঠিক? ভাই শোনা, একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান
শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা গো, ওগো আমার নওজোয়ান ভাইয়েরা, তোমাদের পাগুলা আগায়া দাও। আমি তাইজুল ইসলাম তোমাদের পা ধরে বলি রে ভাই, মাস্তানি করিস না, যৌবনের বাহাদুরি দেখায় না রে ভাই, ফিরাইয়া তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তোমার মতন কত যুবক, ও যুবকেরা, কত যুবক জীবন দিয়েছে। মুতার প্রান্তরে বাবা যুদ্ধ হবে গো, মুতার প্রান্তরে লড়াই হবে। এ মুসলমান ভাইয়েরা, এই ঘটনা বলার আগে তারা আমাদেরকে গুলি করে রে যুবক। আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে কোনো রাইফেল নাই, আমাদের হাতে পাথর আছে, আমার আল্লাহর ফারিস্তারাও আছে। কথা ঠিক না বেঠি? এই পাথর দিয়ে এই ইসলাম একদিন বাবা বিজয় হয়েছে, জয় হয়েছে। আজ কেন রে বাবা হবে না? এত কোটি কোটি মুসলমান থাকতে, কারণ আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল বাবা। মোবাইলে বাবাজি, মোবাইল নিয়ে ব্যস্ত আমরা। যুবক রে, আমার নবী আপনার নবী বাবা মুতার প্রান্তরে যখন সৈন্য, আপনার সৈন্য যখন রেডি করছেন, ওইদিকে কাফেরদের সৈন্য হলো রে যুবক 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। কত হাজার? ভারতের জমিনে একবার বলেছিল না একজন ওয়াইসি সাহেব, যে 15 মিনিটের জন্য পুলিশ বাদে ছেড়ে দাও দেখি। ভারতের জমিনে বলেছিল, পুরুষ 15 মিনিটের জন্য ছেড়ে দাও, একটু পুলিশকে টেনে নাও, তারপর দেখি। তো এবার শোনেন, এই কথার সাথে আমার নবীর সাথে একটু মিল করে দিই বাবা। মুতার প্রান্তরে লড়াই হবে, মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000, আর কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ। আমার দয়ার নবী বললেন, কোথায় আমার বালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। কোথায় আমার বালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। আমাদের দেশে কতবার বললাম যে ভাই একটু চটে বসেন, অনেক যুবকেরা শুনেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য দোয়া করবেন বাবা। আপনারা বৃদ্ধ মানুষ বাপ, আপনাদের তো শক্তি আর নাই সেই শক্তি, কিন্তু আমাদের ভবিষ্যৎ হলে এই নওজোয়ান যুবকেরা। কথা ঠিক না বে ঠিক? এই নওজোয়ান যুবকেরা, আমাদের মা বাবার ইজ্জত রক্ষা করনেওয়ালা হলে এই যুবকেরা। এই মুসলমানের কেউ নাই বাবা, এক আল্লাহ ছাড়া মুসলমানের কেউ নাই। ফিলিস্তিনের জমিনে মুসলমান মা বোনেদেরকে মারে। আহা, ইসরাইল কত মারে রে ভাই, কত মারে তোমার কালেমার ভাইদেরকে। চলো, আমি আর ইদিক উদিক যাচ্ছি না বাবা। তো মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। তো বাবাজি, আমার নবীজি সেনাপতি, সৈন্য বানানোর পরে 3 জন সেনাপতি বানালেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে ভাই 1 জন, নবীজি বানালেন 3 জন। এখানে কারো বুঝতে বাকি রইল না, এদের 3 জনের ভিতরে 1 জন বাড়ি ফিরবে না। আগেই বুঝে নিচ্ছে যে যুদ্ধের ময়দানে তো সেনাপতি লাগে 1 জন। তো নবী যখন বানিয়েছে 3 জন, এরা বিশ্বাস করে ফেলেছে যে আমরা আর ফিরবো না। কোথায় আমার বালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বলে, তোমরা 3 জনে বাড়ি যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো বাড়িতে। দেখেন, নবী তো জানে যে এরা আর বাড়ি ফিরবে না। সাহাবারাও বুঝে নিয়েছে যে আমরা আর বাড়ি ফিরবো না। সাহাবা, ছোট্ট সাহাবা যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবীজি। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো দরকার নাই। এবার বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে,
ওরে আমার বিবি, তোমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি, হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি, কারণ আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী গো, আপনাকে আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না গো স্বামী। কিন্তু স্বামী গো, একটা কথা বলি, একটু থেমে যান বলে আপনার আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহকে একটা ডাক দিয়ে বলে, বিবি আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমার স্বামীকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না আল্লাহ গো। তবে আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিব বলে, বিবি রে, হাতে একটা ছিল বাবা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়া বৃদ্ধ আঘাত করে বলছে, বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জাফর বিন আবু তালিব জানে রে যুবক, ওই ময়দানে গেলে সে শহীদ হয়ে যাবে, আর বিবির সাথে দেখা হবে না, আর সন্তানদের সাথে দেখা হবে না। জাফর বিন আবু তালিব বলছে, বিবি গো, উল্টা দোয়া করিও না গে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি। বিবি রে, তুমি উল্টা দোয়া করিও না, আর আবার ছোট ছোট বাচ্চাগুলা আমি তোমার কাছে রেখে গেলাম, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি রে বিবি, আমার এই সন্তানগুলাকে তুমি ওই রাস্তাতেই শিক্ষিত করিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, আজ মাদ্রাসার দিকে আপনাদের নজর নাই। ওই সাহাবী বলছে, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তাতে শিক্ষা করিও। আর আমরা দুনিয়াবি লোভে আমাদের সন্তানেরকে কি করি, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন বাবা। তবে বাবাজি, কোন শিক্ষাকে আমি বাবাজি আপনার কোন সময় আমি হাইলাইট করে কোন সময়তে আমি আঘাত করতে চাই না, কিন্তু বাবা গো, একটা মুসলমানের ছেলে সে ডাক্তার হবে, মুসলমানের একটা গৌরব বাবা। একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, সে একটা মুসলমানের গৌরব। একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, এতে মুসলমানদের একটা গৌরব। কিন্তু যুবক রে, এ কালেমার ভাইয়েরা, এরে আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল। এই জাফর বিন আবু তালিব বিবিকে বলে, বাবা আপনার টুকটুক করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কাটা কবুতরের মতো, বিবি জমিনে পড়ে বাবা গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। এমন সময়তে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আব্বু 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 বলে চিৎকার দেয়। ওই জাফর বিন আবু তালিব একবার পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। আজ বাইরে সে নিজে চলে যাচ্ছে যুদ্ধে, সন্তানেরাই আব্বু আব্বু করে ডাকে গো, একটা বার পিছন ফিরে তাকালেন না, কারা কাঁদছে। এরপরে বাবা 3 নম্বর সাহাবী চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা।
আব্দুল্লাহ ইবনে রাওহা, হে যুবক, তুমি আমি হলে কি করতাম বিবেককে জিজ্ঞাসা করো। নতুন বিবাহ করেছে বাপ, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে বাবা। আমার দয়ার নবী তাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমরা হলে বলতাম হলুদ গায়ে বাড়ি থেকে বাইরে বাড়াইতে হয় না, হলুদ গায়ে বাড়ি থেকে কত ফতুয়া জারি হইতো বাবা, মহিলারা মেলা ফতুয়া জানে, এরা মুফতির বুদ্ধি। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ও ভাই জানেরা, এই জাফো আব্দুল্লাহ ইবনে রাওহা যায়া দেখছে তার নতুন বিবি বাবা কোরআন তেলাওয়াত করছে। এবার সালাম দিয়া বলে, বিবি গো, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এখানে এসেছি। এবার বাবা কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়া, এবার স্বামী বাইরে থেকে ডাক দিয়া বলে, বিবি রে, ওরে আমার কলেজার টুকরা সোনামণি বিবি, তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি। বিবি গো, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, আমাকে আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী, স্বামী গো, আপনাকে আল্লাহ আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বাধা দিব না, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না। তবে স্বামী গো, একটা বার আপনি ঘরের ভিতরে আসেন, একটা বার ঘরের ভিতরে আসেন গো স্বামী। এবার যা আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, আমি ঘরের ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগিবে, ভালোবাসা জাগিবে। বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না রে বিবি। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, আপনাকে আমি একটা নজর শুধু দেখতে চাই, আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে, আপনাকে এক নজর দেখেছি, ভালো করে দেখতে পাইনি। আমি একটা বার আমার স্বামীকে আমি চিনে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে আমি যেন আমার স্বামীকে স্বামী রূপে চিনতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, ও যুবক ভাই, দেখো তাদের ত্যাগ, দেখো তাদের ত্যাগ যুবক রে, ইন্দি মিনটা এবে বাপ। ও যুবক ভাইয়েরা, ওই স্বামী ডাক দিয়া বলেন, বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো রে বিবি, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ও আমার যুবক ভাইয়েরা, ওরে আমার নওজোয়ানেরা, ওরে আমার সোনার দলারা, ওরে আমার কলেজার টুকরা যুবকেরা, ভাই তোরা ফিরে আয়, তোদের পায়ে হাত দিয়া ভুলি ভাই মাস্তানি করিও না, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা আমার, এবার ওই আপনার মুতার প্রান্তরে চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনার বিশাল গর্জন কাফেরদের, 1 লক্ষ সৈন্য আমার নবী পাঠিয়েছে 3000। এই যুদ্ধে আমার নবী ছিল না বাবা। এই জমাতে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যায়েদ আপনার একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে কাফেরদেরকে ঝুড়তে ঝুড়তে রে বাবা, যায়েদকে ওই কাফেরেরা ঘেরাও করে ফেললো, আর যায়েদকে বাবা শহীদ করে দিল। কালেমার ভাইয়েরা আমার, মুসলমান মা খালা গো, এবার জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি,
এই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি। আমার নবীজির চাচাতো ভাই বাবা জাফর বিন আবু তালিব। এই জাফর বিন আবু তালিব এত যোদ্ধা ছিল, এত বীর ছিল রে বাবা, একেবারে কলা গাছ ঝুড়া করে কাল বৈশাখী ঝড়ের মতন ঝুড়তে 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 একটা সময় ওই কাফেররা পিছন থেকে এসে দেখলো যে এই মুসলমানদেরকে ঠেকানো যাবে না, এই ইসলাম ধর্মের মানুষকে এদেরকে ঠেকানো যাবে না। এরা করলো কি, বুদ্ধি খাটিয়ে বাবা পিছন দিয়ে আক্রমণ করা কিন্তু নিষিদ্ধ ছিল। এরপরেও ইসলাম ধর্মের সাহাবীদেরকে ঠেকানোর জন্য পিছন থেকে এসে একটা আপনার আঘাত মেরে দিল। এক আঘাতে একটা হাত কেটে জমিনের বুকে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও আপনার জমিনে পড়ে গেল। পাশের একজন সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা ওই জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া ভাই উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরে আমার ভাইয়েরা, ওগো আমার কালেমার ভাই, ওগো আমার নৌজওয়ান ভাই, ওরে আমার সোনার দলা যুবকেরা, আমার মা খালা গো, আপনাদের দেশে এই মক্তব মাদ্রাসাটা, আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না বাবা, আপনাদেরকে আমি আজকে পা কাটতে বলবো না, আপনাকে শহীদ হতে বলবো না। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, 5 জন ভাই আমার এই মাদ্রাসার মক্তবের জন্য মাত্র 2টা করে 1000 টাকা একটু নামখানা লিখাবেন বাবা, ইনশাআল্লাহ। কত টাকা বাবা এইদিকে চলে যায়। দুনিয়া চাইছে রে যুবক, দুনিয়া চাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন দেখেন বাপ, বলতে দেরি হয়েছে। দেখেন মুসলমানদের ঈমান, মুসলমানেরা গুনাহ করতে পারে। প্রথমেই বলেছি কথাটা, মুসলমান মদ খেতে পারে, গাঁজা খেতে পারে, হিরোইন খেতে পারে, কিন্তু আল্লাহর শানে নবীর শানে যদি কেউ কটূক্তি করে তার কলেজা টেনে ছিঁড়ে ফেলবে। কথা ঠিক না ঠিক? ভাই যুবক শোনা, আমি তোদের কালেমার ভাই। শিক্ষিত ছেলেরা বলে, অনেকেই বলবে কি জানেন, উস্কানি মুলুক ওয়াজ করছে গো। মুসলমানের ভিতরে বলবে, এই কথাটা শুনেন, মুসলমানের ভিতরে বলবে যে উস্কানিমূলক কথা বলছে গো। এরা বা বলে কি জানেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। সুবহানাল্লাহ। কত আছে বাবজি? কি নাম আপনার চাচা? শামসুল। সুবহানাল্লাহ। বলছি বিষয়টা বাবাজি, তো এই ধর্ম যার যার উৎসব সবার কথার ব্যাখ্যা বলছি। তবে বাবাজি সর্বপ্রথমে বলি, এই দেখেন বাবা শামসুল হক চাচা আমার বাবাজি, আমার বৃদ্ধ মানুষ, উনি এসে এই মাদ্রাসার জন্য বাবাজি 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামসুল চাচা আমার 5,000 টাকার দাতা। ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। শামসুল নামতে দেখো বাবাজি আমার এখানে থাকিয়া 5,000 টাকা দিল, দেখো মাদ্রাসার লাগিয়া। এ যুবক ভাইরা, দিতে না পারলেও ভাইরে, তোমাদেরকে আমার শেষ কথা এখনো বলা হয়নি ভাই, তোমরা দিতে না পারলেও বসে থাকো ভাই। কমিটি এরকম আমাকে বলেনি যে আপনার কাছ থেকে লিতেই হবে। কি হযরত? লিতেই হবে। আপনার ইচ্ছা হলে যদি পারেন, আল্লাহ যদি সমর্থ দেয়, আপনারা বাবাজি মাদ্রাসাটাকে সহযোগিতা করবেন। কিন্তু যুবক ভাইদেরকে নিয়ে আমার কথা এখনো শেষ হয় নাই। আমার নওজোয়ান যুবকেরা ভাই, মাদ্রাসার পক্ষে সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। এ বাবাজি, কত মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলে কুত্তার বাচ্চারা। দেখেন নাই ভাই যুবকেরা, কত মসজিদকে বুলডোজার লাগিয়ে তারা ভেঙে ফেলে। কোন অপরাধ? কিসের অপরাধ? আমরা এক আল্লাহকে মানি, নবীকে মানি ভাই। কালেমা পড়ি, কারো মন্দিরে আঘাত করি, কারো গির্জাতে আঘাত করি, হ্যাঁ, কারো তো কোনোদিন তো আমরা কোনো ধর্মের তো আঘাত হানি না। কেন ভাই? কি দোষ করেছি আমরা? কি অন্যায় করেছে আমার এই মুসলমানেরা? আমাদের এই মুসলমান যুবকেরা কি অন্যায় করেছে? মুসলমান মায়েরা কি অন্যায় করেছে?
যে মুসলমান মা তাদের যদি একটা বোন ধর্ষিত হয়, তাদেরকে নিয়ে বাবাজি রাস্তা অবরোধ হয়। আমার মুসলমান কালেমার বোন যদি ধর্ষণ হয়, কেন আমরা সেই জায়গাতে অধিকার দেখাতে পারি না? বেশক বেশক। আমরা কি এই দেশের মানুষ না? আমরা কি ভারতের মানুষ না? চোখে আঙ্গুল দিয়ে সব দেখায়া দিতে পারি, তাহলেই দি বাবাজি সলমান আজহারি হয়ে যাবে, বুঝতে পারছেন না? তবে ভাই শুনেন, এক সলমান আজহারিকে গ্রেফতার করেছে, তারপরে জামিন দিয়েছে। ওই রকম হাজারো সলমান আজহারি এই ভারতবর্ষের জমিনে আছে। কথা বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাওলানা তাইজুল ইসলাম রেজভী সাহেব জিন্দাবাদ। বাবাজি আমার সোনা মানিকরা, আমার শামসুল বাবজি আমার মাদ্রাসাটার মুহাব্বতে 5000 টাকা দিয়েছে। অবশ্যই আমরা দোয়া করব, দোয়া না করে আমি নামবো না বাবাজি। তবে ভাই, মা বাপ মইরা গেছে, আপনাদেরকে একটু অনুরোধ করব যে মাদ্রাসাটার দিকে আপনারা নজর রাখেন। এটা একটা ইসলাম ধর্ম শিক্ষা করার প্রতিষ্ঠান। রাখেন এই 5000 টাকাটা, হয় টেবিল লাগান, নাহলে এখানে একজন বসেন। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকরা, আমার ভাই জানারা, এই দেখেন আরেকজন, এই 2000 কে দিল গো, কি নাম? সুবহানাল্লাহ। দেখেন বেনামে আমাদের সম্মানীয়, এ দেখেন একজন বাতিলদের আতঙ্ক এখন আশিকুর ভাই, আপনাদের দেশের ছেলে, আপনাদের দেশের গৌরব, আপনাদের যাকে নিয়ে গৌরব করা দরকার বাবা। আমি যাই পশ্চিম বাংলার 16টা জেলাতে আমার জালসা করা হয়ে গেছে বাবা। পশ্চিম বাংলার 16টা জেলাতে আমার জালসা করা হয়ে গেছে। তা আমার দেশের মানুষ কি গৌরব করে না? বা এই থানার, ডোমকুল থানার মানুষেরা বলতে পারবে না যে আমাদের দেশে একটা আছে গো, ও গোটা পশ্চিম বাংলাতে জালসা করে, বলবে না? এটা গৌরব করে না? তো আপনাদের দেশের একটা গৌরব এটা বাবাজি। এই আশিকুর ভাইয়ের আব্বা জান দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশিকুর ভাইয়ের আব্বা জান 2000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমি একটা বার দোয়া করব একটু আপনাদেরকে নিয়ে। এই যুবক, অনেক যুবক আজ এখানে আছে, এই যুবকদের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে ভাই। যুবকদের দোয়া, যুবকদের নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়। যুবকদের নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয় বাবাজি। বৃদ্ধ অবস্থায় পেশাব কোথায় পড়ে ঠিক নাই বাপ, তারপরেও কত রকমের খকখকি কাশি, তারপরে বা একটু হাঁকিয়ে বেড়ায় নিয়ে তারপরে পেশাব ক্লিয়ার করতে হয়। কিন্তু যুবকেরা যদি পেশাব ফিরে, আরে বাবা রে কি টেম্পার। বাবাজি ভাই বুঝতে পেরেছেন ভাই আমার? তো শোনা যুবক, আমি যুবকদেরকে নিয়ে ওয়াজ করব বাবাজি। আর একজন ভাই আমার দিয়েছে দেখেন 500 খান টাকা। আল্লাহ গো ভাইয়ের 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই আমার শামসুল চাচা একটা বৃদ্ধ মানুষ, বাবজি আমার 5000 টাকা দিয়েছে। একটা জোড়া হবে না আপনাদের এতগুলা মানুষের ভিতরে বাপ। আমি বেশি আপনাদেরকে বিরক্ত করব না বাবাজি, আমি আবার ওয়াজের দিকে ফিরে যাব বাবাজি। আমি আপনাদেরকে বেশি আজকেই যে আপনাকে দিতে হবে এরকম না, আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন, আস্তে আস্তে। মাত্র 5000 টাকা। এই খাতাওয়ালা ভাই, এই উপরে এখানে আমার কাছে আসেন। আরে ভাই ওখান থেকে হয় না জিনিসটা, যেটা নিয়ম সেই নিয়ম করতে হবে নাকি? সারেজুল ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো সারেজুলের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার সোনা মানিকের, আমার এ বৃদ্ধ বাপজিরা উঠবেন না, যুবকেরা বসে আছে, আপনারা উঠাউঠি শুরু করেছেন। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি নামাজের ভিতরে 13টা, বাইরে ভিতর আর বাইরে 13টা ফরজ আছে। যদি এখন ডাকি জিজ্ঞেস করি হবে বাবাজি? এই দেখেন তাহাসিন চাচা আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো আমার তাহাসিন চাচার 500 টাকাকে তুমি কবুল করে নাও। ভাই আমি একটা তাকবীর দিব ভাই, মুসলমানের বাচ্চা আমরা। রহমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমান নামে দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রহমান ভাই আমার 1000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ রহমান দিয়েছে 1000 টাকা। আমি অবশ্যই দোয়া করব বাবাজি, দোয়া না করে আমি নামবো না। আমি গলার সুর করা বক্তা বাবা, কিন্তু আজকে আমার মুসলমানের জন্য, আমার কালেমার ভাইদের জন্য আমার ওয়াজ অন্য দিকে চলে গেছে বাবাজি। আমি সুর করে মানুষকে একবার মিষ্টি ঢালিয়ে দিয়ে ওয়াজ করি, আজ মিষ্টি দিনই সবগুলাই বাবাজি। বুঝতেই তো পারলেন আপনারা ওয়াজগুলা। তো বাবা আমার ভাইয়ের, আমার মা খালারা গো, আমি আপনাদেরকে বলবো এই মক্তবটার জন্য একটা জোড়া হবে না আমার শামসুল চাচার সাথে? একটা জোড়া যে ইনশাল্লাহ আমি দিব 5000 টাকা ইনশাল্লাহ আগামীতে। আমি আজকে আমার কাছে নাই, আমি আস্তে আস্তে এই 5000 টাকাটা আমি দিয়ে দেব। কোনো আল্লাহর বান্দা নাই এখানে?
তৈয়ব আলী ভাই আমার, সুবহানাল্লাহ। এই দেখেন তৈয়ব আলী ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, ওই তৈয়ব আলী ভাইয়ের 500 টাকাকে তুমি কবুল করে নাও। কি নাম ভাই? নারে তাকবীর, নারে রিসালাত। আনিসুর ভাই আমার 5000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। দেখেন আনিসুর ভাই আমার দিয়েছে 5000 টাকা, দুইটা পেয়ে গেলাম। আসেন একটু আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, ইসলাম ধর্মের উপরে কত মায়া রে আল্লাহ, তোমার পাগলগুলা, তোমার গোলামগুলা যখন শুনতে পেয়েছে তার মুসলমান ভাইয়ের কষ্ট, একটু জায়গা ফাঁকি রাখলো না। আল্লাহ এই যুবকদের ভিতরে মদখোর থাকতে পারে, গাঁজাখোর থাকতে পারে, আল্লাহ গো বড় পাপী তাপী থাকতে পারে। আরে মুসলমানের কষ্টতে যত যুবক এখানে এসেছে আল্লাহ, আল্লাহ গো সমস্ত যুবককে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার শামসুল চাচা 5000 টাকা দিয়েছে, আর একজন আনিসুর ভাই আমার 5000 টাকা দিয়েছে, আর একজন আমার আশিকুর ভাইয়ের আব্বা জান 2000 টাকা দিয়েছে গো আল্লাহ, আরো কয়েকজন 1000 করে দিয়েছে। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নিয়া এদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ কার জানি আব্বা নাই, কার জানি মা নাই রে মাওলা, কার জানি মা কবরে শুইয়া হাউমাউ করে তাকায় আছে আজকে চাতক পাখির মতো, যে আমার সন্তান মনে হয় আজকে দান করবে, দোয়া করবে আমার জন্য। আল্লাহ গো এদের মা জননীর কবরের আযাবকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।